আমরা কেউ এখানে ছিলাম না, যদিও দুনিয়া আমাদের পদচারণে মুখরিত। দুনিয়াটা মানুষের পদচারণে মুখরিত, আমরা কিন্তু এখানে ছিলাম না। কোরআন এটাই বলে, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যদিও আজকে আমাদের আলোচনা দ্বারা দুনিয়াটা মুখরিত, কিন্তু এক সময় আমাদের আলোচনা দুনিয়াতে ছিল না, পরিচয় ছিল না, পরিচিতি ছিল না, আমাদের অস্তিত্বই ছিল না। আল্লাহ এটাই বুঝাইতে চান, মা কুনতা বিশাই। মানুষ, যদিও যুবকের এখন যৌবনের বাহাদুরি, পুরুষের পুরুষত্বের বাহাদুরি, নারীর নারীত্বের বাহাদুরি, হাজারো বাহাদুরি আছে দুনিয়াতে, কিন্তু আল্লাহ বলে মা কুনতা বিশাই, তুমি কিছুই ছিল না। কুনতা মা আম্মাহিনা, ছিলেও তুমি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিল। সলবি আবি কাওয়া ইবি উম্মি, বাপের পিঠে ছিল, মার সিনায় ছিল, ওইখান থেকে আমরা বাহির করছি। জামা তুফি বতনি উম্মি, দুটাকে মার পেটের ভিতরে একত্রিত করছি। গসাই তুফিল গেসা, পর্দা দিয়ে আবদ্ধ করা হয়েছে। ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। তারপরে আল্লাহ প্রসেসিং করছেন, মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা এদামা, পরে কঙ্কাল। আল্লাহ বলে কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণ আমরা কুদরত দ্বারা চড়াইয়া দিছি। এইভাবেই তোমাকে অস্তিত্ব দিছি। আর অস্তিত্ব দিছি কোন নিকৃষ্ট অস্তিত্ব না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়া। মানুষের গঠন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। বলেন শুধু গঠন না, সবচেয়ে বেশি রূপ দিয়া। মানুষের চেয়ে রূপওয়ালা কোনো সৃষ্টি নাই, সুন্দর কোনো সৃষ্টি নাই। যদি ফেরেশতা সুন্দর হতো তাহলে মিশরের মেয়েদের কথাই সত্য ছিল। ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে মিশরের মেয়েদের উক্তি ছিল, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে, মানুষ এত সুন্দর হয় কি করে? আল্লাহ বলে মানুষই সুন্দর, ফেরেশতা এত সুন্দর হয় না। কেননা ফেরেশতা দুই অক্ষরের তৈরি। কাফ আর নুনকে একত্রিত করলে কুন হয়, দুটাই অক্ষর। ফেরেশতা দুই অক্ষরের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। বিদায় আমরা এখানে ছিলাম না, কথাও লম্বা হবে না। আমরা এখানে ছিলাম না, অচিরেই সময় আসবে আমরা কেউ এখানে থাকবো না। যদিও দুনিয়াটা আমাদের পরিচয়, পরিচিতি, আমাদের পজিশন, আমাদের অবস্থান, আমাদের পদচারণ দ্বারা পুরাটা দুনিয়া মুখরিত, কিন্তু অচিরেই আসবে আমরা চলে যাব। কিন্তু প্রশ্ন আমার উল্লাপাড়ার মানুষের কাছে, যুবকদের কাছে, প্রস্তুতি কতটুকু? কেননা মৃত্যুর তো কোনো সময় নির্ধারিত নাই। মানুষ জানে না সময় নির্ধারিত আছে, কিন্তু মানুষ জানে না কোন সময় মরবে। সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, রাত্রে না দিনে, কেউ জানে না। প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো শুধু প্রস্তুতি দেখবে, কোন সোসাইটি দেখবে না। সোসাইটি যদি দেখতেন তাহলে মক্কার মানুষ
সবচেয়ে বেশি মর্যাদাশালী হতো। আবু জাহেলও জান্নাতের উচ্চ শিখরে উঠত। আবু জাহেলের বাড়িটা তো মক্কায়। আল্লাহ তো সোসাইটি দেখবেন না, প্রস্তুতি দেখবেন। বংশ দেখবেন না, প্রস্তুতি দেখবেন। আবু জাহেল শুধু মক্কান না, আবু জাহেল কুরাইশি, দুনিয়ার সবচেয়ে উচ্চ বংশ। জিবরিল আলাইহিস সালামের গবেষণা, কল্লাবতুল কবাইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ। দুনিয়ার সমগ্র গোত্রকে ছাইনা দেখছি, গবেষণা করে দেখছি, কুরাইশের চেয়ে উত্তম বংশ আল্লাহ তৈরি করেন নাই। আর করবেন তো করবেন কিভাবে? বন্ধুই তো কুরাইশি। বন্ধু চিনেন? আরে চিনেন বন্ধু কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরাটা বলেন, মুহাম্মাদুর। 120 নেকি পাবেন, 120 নেকি। যতবার বলবো ততবারে 120 নেকি লেখা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি কুরাইশি। তো আমার কথা শুরুটা ছিল, আমরা ছিলাম না, দুনিয়া আজকে আমাদের পায়ের নিচে। দুনিয়াটা মুখরিত আমাদের পরিচয় দিয়া, পরিচিতি দিয়া, অবস্থান দিয়া, পজিশন দিয়া, নাম কাম দিয়া, দাম দিয়া। কিন্তু একদিন আমরা থাকবো না। কিন্তু প্রস্তুতি কতটুকু? যুবক বলো, প্রস্তুতি কতটুকু? ওইখানে তো সোসাইটি চলবে না, প্রস্তুতি চলবে। যে প্রস্তুতি নিবে তাকে আল্লাহ কিনবে। দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া। উল্লাপাড়ার বাজারও লেনদেন হয় কাগজ দিয়া। কাগজ, কারেন্সি সব কাগজের তৈরি, শুধু ছাপের পার্থক্য। আমেরিকা ছাপ দিলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়, সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয়, মালয়েশিয়ায় ছাপ দিলে রেঙ্গিত হয়, আমাদের দেশে ছাপ দিলে টাকা হয়। টাকা, শুধু ছাপের পার্থক্য। দুনিয়ার মানুষ তো লেনদেন করে কাগজ দিয়া, আল্লাহ তো লেনদেন করবে জান্নাত দিয়া। জান্নাত চিনে তো না যুবকরা জান্নাত। চিনলে কি সারাদিন চ্যাট করতো? এরা তো সারাদিন চ্যাট করে। চিনলে কি সারাদিন ইন্টারনেট ব্যবহার করে নিজের যৌবন মাটিতে মিশায়া দিত? ওরা তো সারাদিন যৌবন মাটিতে মিশাইতেছে। ইন্টারনেটে তোমাদের যৌবন মাটিতে মিশা যাইতেছে। হইতে পারে প্রথম রাত্রেই তোমার উইকেট পড়া যাবে। উইকেট বোঝো? বাসর রাত্রেই বাইগা চলে যাবে। সত্য বলতেছি, সত্য। দুনিয়ার গবেষণা আমার সাথে একমত। শিক্ষিত ডাক্তার যদি হয়, ও আমার সাথে একমত। তোমরা সারা দিন ইন্টারনেটে যা দেখো, তোমাদের যৌবনকে লেস করতেছে, লেস মাটিতে মিশায়া দিতেছে। মাটিতে বিশ্বাস হয় না? এই আজে বাজে যা দেখো সারাদিন, নর্তকী, নর্তকী, সর্তকী, গায়িকা, সায়িকা, নায়িকা, মডেল, সডেল, সব তোমাদের যৌবনকে মাটির সাথে মিশায়া দিতেছে। এই জন্যই তো উল্লাপাড়া হারবালের দোকান বাড়তেছে। অনলাইনে সবচেয়ে বেশি বেচা কিনি এখন হারবালের হয়। কিন্তু হারবালে যৌবন নাই। আমার কাছ থেকে শুনা নাও, আমি 103টা দেশ দেখা বলতেছি, হারবালে কোনো যৌবন নাই। দুনিয়ার কোন হারবাল আনবা তুমি? দুনিয়ার সবচেয়ে টপ লেভেলের হারবাল হলো আমেরিকার কাছে, ওইখানেও দেখা আসছি নাই।
তাইলে সবচেয়ে বড় এজেন্সি আমার হইতো। নাই, ভুয়া ভুয়া ভুয়া।